আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? এটা অক্সিজেন হবে। এরপর দুই দিকে আছে একটি লব্ধ রাশি হলো, এটা দৈর্ঘ্য হবে। তিনের দাগে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এটা সোনা হবে। চারের দাগে প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? এটা কাঁচি হবে। পাঁচে প্রদত্ত কোন উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? এটা শ্যাওলা হবে। এরপরে ছয়টা আছে ঢেকি শাক এক প্রকার, এটা হবে ফান জাতীয় উদ্ভিদ। সাথে প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? এটা হবে চন্দ্রবোড়া। আটে তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো, এটা হবে ব্লাবার। নয়ে চাষের জমি থেকে পাওয়া বজ্র হলো, এটা ডিডিটি হবে। 10এ শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে, এটা হবে মাংসল পথ। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে হিরে অধাতু হলেও তাপের এটা সুপরিবাহী হবে। দুয়ে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়, এটা হবে পরিশ্রুত। তিনে মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে, এটা হবে নোটোকট নামের একটি দণ্ড। চারে আলোর তীব্রতার একক হলো, এটা হবে ক্যান্ডেলা। পাঁচে খাদ্য পিরামিডের একটি ধাপ হলো একটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। এরপরে ছয় আছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো, এটা হবে গাছের পাতা। এরপরে তিনে দাগে আছে ঠিক বা ভুল নির্বাচন করো। একে হচ্ছে ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, এটা ঠিক হবে। এরপর দুই আছে সোডিয়ামের চিহ্ন হলো কে, এটা ভুল। তিনে পাই এর মান হলো 3.14, এটা ঠিক। চারে তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে, এটা ভুল হবে। এরপরে পাঁচে আছে একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটা ঠিক হবে। ছয়ে সি হর্স এক ধরনের মাছ, এটা ঠিক হবে। এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো PCl5। এরপর দুই আছে একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো ব্রোঞ্জ। এরপরে তিনে আছে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তির উদাহরণ। এরপর চারে আছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্রটি হলো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপরে পাঁচে আছে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে আয়তন মাপনী চঙের সাহায্যে। এরপর ছয় আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে সাথে আছে আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডা বৈশিষ্ট্যগুলি হলো, একে হচ্ছে দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ ও উদর। দুই হচ্ছে এদের দেহে উপস্থিত সুর ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। 3 প্রতিটি দেহখণ্ডকে সাধারণত এক জোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে। যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। 4 হচ্ছে দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বা খোলক দ্বারা আবৃত। 5 হচ্ছে পুঞ্জাক্ষী বর্তমান। এগুলি থেকে তোমরা যে কোনো একটি লিখে দেবে। এরপরে 8 আছে ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? ছোলা বীজে বীজপত্রের সংখ্যা হলো 2টি। 9 একটি জটিল যন্ত্রের নাম লেখো। একটি জটিল যন্ত্রের নাম হলো সাইকেল। 10 হাতির একটি মজার অঙ্গের নাম লেখো। হাতির একটি মজার অঙ্গের নাম হলো সুর। 5 আগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। একে আছে তোমার হাত কোন শ্রেণীর লিভার? এটা হবে আমার হাত তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় আছে? এর আলম্ব কনুইতে আছে। এরপর দিয়ে গেছে জন আরিফ ফেবা ও কার্ল ফন ফ্রিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। জন আরিফ ফেবা হচ্ছে এটা শুয়োপোকা এবং কার্ল ফন ফ্রিস এটা হবে মৌমাছি নিয়ে কাজ করেছে। এরপরে তিনটা আছে H2O এর সংকেত থেকে কি জানা যায়?
জলের সংকেত H2O থেকে যে তথ্যগুলি জানা যায় সেগুলি হলো, এক হচ্ছে H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন ঘটিত যৌগ। দুয়ে H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তিনে একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত 1:8। এরপরে চারিটা আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? এর উত্তরটি হলো ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে 5-এ আছে খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ, এটা হবে ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে হবে সাপ, সাপ থেকে হবে এটা ময়ূর। এরপরে 6-এ আছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন হচ্ছে দুটি উদাহরণ হলো, একে হচ্ছে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি, তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইরেজারটি ক্ষয়ে যায়। দুই হচ্ছে গাড়ি চলার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তায় অবরিত ঘর্ষণ হতে থাকে, তাই টায়ারটি ক্ষয়ে যায়। তোমরা এই দুটি থেকে যে কোনো একটি লিখে দেবে। এরপর 7-এ হচ্ছে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। ব্যাঙ হচ্ছে এটা মেরুদণ্ডী প্রাণী হবে, তারা মাছ হচ্ছে এটা অমেরুদণ্ডী প্রাণী হবে, চিংড়ি হচ্ছে এটা অমেরুদণ্ডী প্রাণী হবে, পক্ষী হবে এটা মেরুদণ্ডী প্রাণী। এরপরে 8-এ আছে প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো। ধান হচ্ছে এটা হচ্ছে একবীজপত্রী, এরপর কুমড়ো হচ্ছে দ্বিবীজপত্রী, ভুট্টা এটা একবীজপত্রী, চিনাবাদাম হচ্ছে এটা দ্বিবীজপত্রী। এরপরে 9-এ আছে তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো, লেখো। এর উত্তরটি হলো, এই তোমরা 2 দাগে পয়েন্টটা লিখতে পারো যে প্লাস্টিকের বোতল ও খালি রিফিল। প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায়। এরপরে 10-এ আছে মশা জীবনচক্রের দশাগুলির নাম লেখো। মশা জীবনচক্রে 4টি দশা দেখা যায়, যথা 1-এ ডিম, 2-এ লার্ভা বা শুককীট, 3-এ পিউপা বা মুখকীট, 4-এ পূর্ণাঙ্গ মশা। এরপরে 11 আছে পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? পাথুরে চুন হচ্ছে ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 6টি। একে হচ্ছে জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কী জাতীয় শক্তি যোগান হয়? ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? এর উত্তরটি হলো, জল সমেত বালতিকে উপরে তুললে স্থিতিশক্তির যোগান হয়। এর পরের প্রশ্নের উত্তরটি হলো, তীব্র ঝড়ের সময় বায়ুর গতিবেগ প্রচণ্ড বেড়ে যায়। বার্নৌলির নীতি থেকে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বাড়লে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। এই কারণে তীব্র ঝড়ের সময় খড়ে বা টিনের চালের ওপর বায়ুর চাপ কম হয়, কিন্তু বাড়ির ভেতর বায়ুর চাপ অপরিবর্তিত থাকে। চাপের এই পার্থক্যের দরুন খড়ের চাল বা টিনের চালের ওপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করে তার ফলেই খড়ের চাল বা টিনের চাল উড়ে যায়। এরপরে 2 আছে উইদের খাবার কি? এরা এই খাবার কিভাবে হজম করে? এর উত্তরটি হলো, উইপোকাদের প্রধান খাদ্য হলো গাছের কাঠ অংশ। এদের পেটের মধ্যে টাইকোনিম্ফ নামে পরজীবী জীবাণু থাকে বলে এরা কাঠের সেলুলোজ শর্করা পর্যন্ত হজম করতে পারে। এরপরে 3 আছে বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি কি? স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বজ্রের নাম লেখো। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বজ্রের নাম হলো ওষুধের খোলা। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডাক, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা একে হচ্ছে কমিয়ে আনা, রিডাক, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 আছে আবার কাজে লাগানো, রিইউজ।
পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি, ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর তিনটা আছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহা তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপর চারিটা আছে প্রত্যাখ্যান করা, রিফিউজ। পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। এরপরে চারে আছে ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। ধাতু অধাতু বিষয়, একে হচ্ছে ভৌত অবস্থায় এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরপরে এটা হচ্ছে অধাতু, এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন কঠিন অধাতু। এরপর দিয়েছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। এরপর তিনি হচ্ছে তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এরপর চারে আছে ঔজ্জ্বল্য, ধাতুর ধাতব্য ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন, হিরে। এরপরে পাঁচে আছে একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। এই যে তোমাদের প্রথম শ্রেণী লিভারের চিত্র, এটা এই যে বি স্থানটা হচ্ছে এটা হচ্ছে বাধা, আর সিটা হচ্ছে আলম্ব, এবং হচ্ছে এ স্থানটা হচ্ছে বল। এরপরে ছয় আছে অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি হলো, এক হচ্ছে যে শৈবাল, তারপর হচ্ছে মশবর্গীয়, ফানবর্গীয়। শৈবালে হচ্ছে যেমন হচ্ছে স্পাইরোগাইরা, মশবর্গীয় হচ্ছে রিক্সিয়া, এরপর হচ্ছে ফানবর্গীয় যেটা হচ্ছে মার্সিলিয়া। এরপরে সাথে আছে ওজন কাকে বলে, এসআইতে ওজনের একক কি, ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। ওজন, এই যে অভিকর্ষজ বল, অভিকর্ষজ বলের আরেক নাম হচ্ছে এটা হচ্ছে ওজন, অর্থাৎ অভিকর্ষজ বল কাকে বললে এটা ওজন কাকে বলবে হবে। পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষজ বল বা ওজন বলে। এসআইতে অভিকর্ষজ বল বা ওজনের একক হলো নিউটন। এরপর এটা আছে ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে একের দাগে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।